শরীফ। কারণ আমরা জানি যখন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি কলকাতার শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে ব্রিটিশদের চোখে চোখ রেখে তিনি বলেছিলেন, আমি আবু বকর আমার এক হাতে আল্লাহর কোরআন নবীর হাদিস, সামনে ব্রিটিশের আইন যদি আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সমন্বয় হয়ে থাকে, আমি আবু বকর সেটা মেনে নেব। কিন্তু আল্লাহর কোরআন আর নবীর হাদিসের বিরুদ্ধে যদি ব্রিটিশের আইন যদি চলে যায়, আমি আবু বকর ব্রিটিশের আইন মেনে দেব না, বরং ব্রিটিশের আইনকে আমার পায়ের নিচে মারিয়ে দেব। অতএব আজকের কেন্দ্রের বিজেপি সরকার সেকে স্মরণ রাখতে হবে, আমরা হলাম সেই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মতাদর্শের মানুষ। তারা যদি এই ভারতবর্ষে যদি ব্রিটিশ শাসকের মতো যদি পরিচালনা করতে চায়, তাহলে স্মরণ রাখো আমরা যখন এই ভারতবর্ষের সমস্ত ধর্মাবলম্বী মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সকলের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম, পুনরায় আবার এই ভারতবর্ষের জমিন থেকে ব্রিটিশকে এই ভারতবর্ষের জমিন থেকে বিজেপিকে উৎখাত করার জন্য আবার রক্ত দিতে হয়, আমরা আবার রক্ত ঢেলবো ইনশাআল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, এ পর্যন্ত বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানীয় আশরাফ আলী সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আঞ্জুমানে ওয়াইজিনের একজন বলিষ্ঠ বক্তা আলহাজ মাওলানা আব্দুল মুহিত সাহেব। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।